আসসালামু আলাইকুম। আমি এখন আছি হলো মিনা এবং মুজদালিফার সে বর্ডার স্থান। এখানে মিনা হলো ডান দিক এবং মুজদালিফা এই যে এলাকাটা আমি সামনে যেটা দেখাচ্ছি, মুজদালিফায় অবস্থান যেটা বলা হয়, সেটা আগামীকাল আজকে তারিখ হলো 14 জুন দিবাগত রাত্রে আমরা আরাফা থেকে এই মুজদালিফায় চলে আসব। এবং মুজদালিফায় অবস্থান করাটা একটা ওয়াজিব। এখানে ওই বেশ কার্পেট বিছানো আছে, মাঠটাতে পুরোটাই কার্পেট বিছানো। তারপরেও এই কার্পেট বিছানো এলাকাটাতে সবগুলো হাজি অবস্থান করতে পারবে না, এরকম অনেকগুলাই হয়তো বা ব্যবস্থা আছে। এখন এটা হলো মুজদালিফায় টয়লেট ব্যবস্থাটা বেশ ভালো, যেহেতু সবগুলোই হাজি, প্রায় 25,000 মতো হাজি এখানে আগামীকালকে সকাল পর্যন্ত এখানে অবস্থান করবে। সেজন্য এখানে টয়লেট ব্যবস্থা আছে, অনেকগুলো টয়লেট ব্যবস্থা আছে। এখানে টয়লেট ব্যবস্থা আছে, এই যে এটা টয়লেট, এইটা গোসলখানা, হাম্মামখানা, ওখানে একটা আছে, এটা হাম্মামখানা, এরকম আছে। এবং তার নিচে হলে এই কার্পেট বিছানো আছে, এই কার্পেট বিছানো আছে। এখানে অবস্থান করতে হবে এবং এখানে বিশেষ করে ফজরের নামাজ এখানে আদায় করতে হবে। তার আগে আরাফা থেকে আমরা যে আসবো আগামীকাল 15 তারিখ মাগরিব এখানে এসে আদায় করব। মাগরিব এবং এশা এখানে এসে দুটা জমা করে আদায় করতে হবে। তারপরে ফজর পর্যন্ত এবং সূর্য ওঠা পর্যন্ত এই মুজদালিফার আমাদের অবস্থান করতে হবে। এবং এই মুজদালিফা থেকেই আমরা যাব জামারাই পাথর নিক্ষেপ করতে। এই হলো কালকের আমাদের ওই প্রোগ্রাম। তো এখানে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এইটা মিনা মূলত হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে একটা পরীক্ষার স্থান। সেইটি হলো হজরত ইসমাইল আলাইহিস সালামকে এখানে ওই জবাই করতে নিয়ে এসেছিল। আল্লাহর হুকুমে বলা হলো, তোমার প্রিয়জন হজরত ইব্রাহিমকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল, যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। সেই কুরবানি করতে নিয়ে এসেছিল হজরত ইসমাইলকে। তখন বয়স কতই আর হবে, অল্প বয়সে সেই 8-10 বছরের ছোট শিশুকে এখানে এনে এই কোনো এক পাহাড়ে, এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, কোনো এক পাহাড়ের উপরে উঠে সেখানে জবাই করতে নিয়ে এসেছিল। যখন হজরত ইসমাইলকে বাসা থেকে নিয়ে আসে, তখন রাস্তায় সেই ইবলিশ শয়তানরা অনেকেই প্ররোচনা দেখিয়েছিল, বলেছিল যে ইসমাইল, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছ জানো? কুরবানি করতে নিয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়েছে। কাজে 3বার নাকি তাকে প্রতারণা করা হয়েছিল, 3বার পাথর মেরেছিল হজরত ইসমাইল। সে কারণে আমরা যারা হজ করতে আসি, সেখানে এটা থেকে, এই মুজদালিফা থেকে ওই যেখানে পাথর মারতে যেতে হবে সেইটা জামারা এলাকা, এখান থেকে মোটামুটি 5 কিলো পায়ে হেঁটে যেতে হবে। 5 কিলো এলাকায় গিয়ে আমরা পাথর মারবো ইনশাল্লাহ। এই আমার বাম পাশে যে এলাকাটা দেখা যাচ্ছে, এটা মিনা এলাকাটা যদি আমি বলি, মিনা এলাকাটা স্বল্পতার কারণে মুজদালিফার মধ্যে মিনার যে কার্যক্রম তাঁবু, এটা মুজদালিফা পর্যন্ত বিস্তার করেছে। মুজদালিফার মধ্যে কিছু ঢুকে গেছে, মানে আর উপায় নাই। দিনের দিন হাজির সংখ্যা বাড়ছে। এইবার মোটামুটি 25 লক্ষ হাজি এখানে হজ করতে আসবে। তাদের থাকার ব্যবস্থা হলো এই তাঁবু, মিনাতে এই তাঁবুর ব্যবস্থা।
এই তাঁবু আমরা যে দেখতে পাচ্ছি তাঁবু, লক্ষ লক্ষ তাঁবু। এই তাঁবুর ব্যবস্থাপনাটা যেটা ওখানে অবস্থান করতে হয়। আশেপাশে এই তাঁবুগুলো আছে, আরও অনেক তাঁবু আছে। সেই তাঁবুগুলো আমার তাঁবু একটু পরে দেখাবো। এখন এই পর্যন্তই রাখি। মুজদালেফা এবং মিনার বর্ডার এলাকা থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।